এভারকেয়ার আছেন মাইনুদ্দিন রিপন, যুক্ত হচ্ছি তার সাথে। রিপন, ওসমান হাদির শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন? চিকিৎসকরা কি বলছেন বিস্তারিত জানাবেন আমাদেরকে। ধন্যবাদ শ্রাবন্তী। আপনি যা বলছিলেন ইতিমধ্যে জেনেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গতকাল তার নির্বাচনী আসন ঢাকা ৮-এর যে নির্বাচনের প্রচারণা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন দুর্বৃত্তদের গুলিতে। এরপর থেকে ঢাকা মেডিকেলে তাকে অস্ত্রোপচার করা হয় এবং অস্ত্রোপচার করার পরে তার পারিবারিক ইচ্ছেই তাকে বিশেষ তত্ত্বাবধানের জন্য ঢাকা এভারকেয়ারে হাসপাতালে পাঠানো হয়। এবং গতকাল রাতে ঢাকা মেডিকেল থেকে যে চিকিৎসকরা যে জানিয়েছেন যে ৭২ ঘন্টা তিনি ক্রিটিক্যাল অবস্থার মধ্যে রয়েছেন এবং ৭২ ঘন্টার আগে তার ক্রিটিক্যাল অবস্থা এবং পরবর্তী কোনো অবস্থা তারা জানাতে পারছেন না এবং তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং তারা সবার কাছে দোয়া চেয়েছেন এমনটাই জানিয়েছিলেন। এবং আজকে এভারকেয়ারে আসার পর থেকে সকাল থেকে এখন পর্যন্ত আমরা কোনো তথ্য নিশ্চিত করতে পারিনি, তবে আমরা খুব অতি সত্বর হয়তো কোনো তথ্য পাবো। তবে এই মুহূর্তে এভারকেয়ারে আমরা যেটা দেখছি এখানে নিরাপত্তা যে বলয় রয়েছে, সকল আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে। এবং এই যে আপনি যেটা বারবার বলছিলেন যে ওসমান হাদির ৭২ ঘন্টার মধ্যে কোনো কিছু আমরা বলতে পারছি না বা বলা যাচ্ছে না, এবং তার পরিবার এবং চিকিৎসকের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য আমাদেরকে দেওয়া হয়নি। এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। আপনাকে পরবর্তীতে আপনার সাথে আবারও যুক্ত হব।